গত কয়েকদিন আগে নারকেলের নাড়ু দিয়েছিলাম। আজ দিচ্ছি তিলের নাড়ুর কথা। তো তিলের নাড়ুটা আসলে আমি নিজে বানাতে পারি না। এটা আমার মামি শাশুড়ি আমাকে বানাতে সাহায্য করেছে। মোট কথা প্রত্যেকবার তারাই করে দেয়। এবার আমি চেয়েছিলাম যে আমার বাসায় নাড়ুটা করা হোক, তাহলে আমারও একটু শেখা হয়ে যাবে। জিনিসটা আসলে পারি, বাট একটু কঠিন মনে হয়, কারণ এটা খুব তাড়াতাড়ি নাড়ুটা পাকাতে হয় তো। আর গুড়ের যে মেজারমেন্টটা, এটাও আমি ঠিক মতন আসলে জানতাম না। তো এবার যখন আমার মামি শাশুড়ি করছিল, আমি পুরোটা সময় তার পাশে ছিলাম। আমি এবার ২ রকমের নাড়ু করেছিলাম। একটা করেছি অল্প গুড় দিয়ে, তিল একটু বেশি এবং ওর মধ্যে বাদাম দিয়ে, যেটা কিছুটা নাড়ু এবং কিছুটা কটকটি ঠিক বলবো না, তক্তি বলে এটাকে, আমাদের ভাষায় বলা হয় তক্তি। এরকম একটা করেছিলাম। এটাতে আসলে তিলের নাড়ুটাতে খুবই পরিশ্রম, আমি যেটা দেখলাম। আর সবথেকে পরিশ্রম হচ্ছে আমাদের যখন তিলটা পাকানো হয়ে যাচ্ছে, যে এখন পাকানো হয়ে গেছে, এরপরে যখন নামিয়ে খুব তাড়াতাড়ি এটাকে করতে হয়, সেটা হচ্ছে অনেক বেশি কঠিন একটা ব্যাপার। কখনো কখনো হাতের তালা লাল হয়ে যায়। খেতে অবশ্য খুবই মজা, কিন্তু করাটা অনেকটাই কঠিন। এর আগেরবার আমি করেছি কখনো কখনো, মানে পাকা মানে নাড়ু যে বানানো সেটা করেছি, বাট আমি নিজে হাতে যে কখনো গুড় দিয়ে করব সেটা করা হয়নি। এই যে নামানো হয়ে গেছে, আমি একটা বড় টাইলস নিয়েছিলাম, আমার বাসায় ছিল। তো আমি টাইলসটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ওর মধ্যে সরিষার তেল মেখে তারপরে সেই টাইলসের উপরেই আমি এই নাড়ুর তিলের যে মানে বিষয়টা, এই তিলের রান্না করা যেটা, এটা আমি ফেলে দেই। তারপরে ওখান থেকে যখন দেখলাম যে কাটা যাচ্ছে না, তখন কিছু কিছু হাতে করে নিয়ে এভাবে কিছুটা নাড়ু পাকিয়ে নেই। এর মধ্যে থেকে আমার ছেলে আবার বলল যে, মা এখান থেকেই বাদাম দেওয়াটার মধ্যে থেকেই তুমি একটু করে আমার জন্য বরফি বরফি করে দাও। তো নাড়ু করার পরে আমি আবার চেষ্টা করলাম ওখানে কিছুটা কাটার, সহজে কাটা যায় না। মানে এটা এমন একটা ব্যাপার, তিলটা চুলা থেকে নামানোর পর খুব অল্প সময়ের মধ্যেই এটা শক্ত হয়ে যায়, এই জন্য কাটা যায় না। খুব কষ্ট করে আমি কাটছিলাম, চাকুর মধ্যে বারবার লেগে যাচ্ছিল, সেটা আবার ছুটাচ্ছিলাম, আবার কাটছিলাম। এইভাবে লাস্ট পর্যন্ত একটা ফিগারে আসে। এটা ছিল আমার গুড় কম দিয়ে বরফি এবং নাড়ু করাটা। এর পরেরটা আমি যেটা করব সেটা হচ্ছে গুড় বেশি দিয়ে, অনেকটা কটকটির মতন। এই যে আর তিলের নাড়ুর ক্ষেত্রে গুড়ের পাকটা হচ্ছে মেইন, এটা আমি এবার বুঝলাম। যখন আমার মামি শাশুড়ি করছিলেন, আমি তখন পাশে দাঁড়িয়ে পুরোটা দেখছিলাম, এবং উনি দেখলেন যে মাঝে মাঝে এক টোপ করে গুড় ওই পানির মধ্যে ফেলে দিচ্ছেন, এবং যখন ঝনঝন শব্দ হচ্ছে, তার মানে বুঝে নিতে হবে যে হ্যাঁ, গুড়টা এখন পারফেক্ট তৈরি হয়েছে। তারপরে সেই গুড়ের মধ্যে আমরা খুব ধীরে ধীরে অল্প অল্প করে, এটাতে শুধু তিল ইউজ করেছি, এটাতে বাদাম ইউজ করিনি। মানে তিল দেওয়া হচ্ছে, আমি তিল ঢালছিলাম আর আমার মামি হচ্ছে সেটাকে নাড়ছিল। নাড়তে নাড়তে আবার আমরা সেই টাইলসটা সুন্দর করে পরিষ্কার করে আবার সেটাতে তেল মাখালাম। মাখিয়ে আমি ওটা এক সাইডে রেখে দিয়েছিলাম। তিলটা যখন হয়ে গেল, তিলটা হয়ে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে পুরোটাই, এবার এটাকে আরেকটু বেশিক্ষণ করবে। এর থেকে বেশি তিল দিয়ে দিলে আবার এটা ওই আগেরটার মতন হয়ে যাবে। সেজন্য এটাতে একটু কম তেল দিয়ে, একটু কটকটি যেরকম হয়, কটকটি খেতে একটু মানে কড়া, সেরকম করার চেষ্টা করেছিলাম। এটা খুবই অল্প হয়েছে। তো এরকম হওয়ার পর তখন এটা আমরা টাইলসের মধ্যে ঢেলে দিই। আর মজার বিষয় হচ্ছে, যখন আমরা টাইলসে ঢেলে দিচ্ছিলাম, ওটা অটোমেটিকই চারদিকে ছড়িয়ে যাচ্ছিল। আমরা আস্তে আস্তে চারিদিকে ছড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারপরেও ওটা একা একাই ছড়ে যাচ্ছিল। এবং সবথেকে যে ভালো ব্যাপারটা, আমি জাস্ট হালকা করে একটু চাকু দিয়ে যখন দাগ দিয়ে দিলাম, এটা দিয়ে আমরা কোনো নাড়ু টাড়ু করিনি। এটা সরাসরি আমরা ওই বরফির মতন করে কেটে কেটে, তক্তি যেটাকে বলে, আমরা এটাকে বলি তক্তি, আর অনেকে অবশ্য এটাকে কটকটি বলে। এটা ছড়িয়ে যাওয়ার পর এটাকে আমি পাতলা করে চাকু দিয়ে একটু কেটে কেটে রাখলাম, এবং যখন ঠান্ডা হয়ে গেল অটোমেটিক এটাকে ভেঙে নিলাম। এই ছিল আমার নাড়ু। কেমন লাগলো সকলে বলবেন।